কি একটা ঝামেলাদায়ক বিষয়। অর্ডারটা দিলাম, দেওয়ার পরে ক্যামেরা লাগায় মাগায় মানে ঝামেলা হয়েছে যে দোকান থেকে ফোন দিতেছিল, মানে 4-5 বার অলরেডি কল দিয়ে দিছে আমারে। এই ভেন্টিলেশন বন্ধ করে নেই। 4-5 বার অলরেডি দোকান থেকে আমারে ফোন দিয়ে দিছে। কেন ফোন দিছে? যে অর্ডার আছে, একটু তাড়াতাড়ি আসো। ওকে, কিন্তু ওনাদের মানে ওনাদের প্যারায় ওনারা যে জ্বালান শুরু করছে, ওনাদের জ্বালাতনে আমি ভিডিও মানে ক্যামেরা অন করছি, ভিডিও রেকর্ড বাটন মানে ক্লিক করি নেই, যার কারণে এতক্ষণ রেকর্ডই হয় না। আমি যে কত বক বক পক পক করলাম। দেন আমি ভাবলাম যেহেতু ওরা এতবার ফোনই দিছে, মানে একবার ফোন দিলে হয়ে যায় যে তুই কোথায় আসিস, জলদি আসিস, আমার অর্ডার আছে, তা না। মানে ফোন দিতেই আছে, ফোন দিতেই আছে এই বান্দা, এটা আবার কোন ধরনের কাজ কারবার? তো পরে আমিও ভাবলাম যেহেতু ফোন এতবার দিয়েই দিচ্ছিস অলরেডি, তো আমি একটু দেরি করেই যাব, একটু ঘুরে যাই। কারণ ওই দিক দিয়ে গেলে আর সেম সময় লাগে, ওই দিক দিয়ে গেলেও সিগন্যালগুলা প্রতিটা সিগন্যালে দাঁড়ায় থাকা লাগে, সময় লাগে। আর এদিকে আবার দাঁড়ায় থাকার সময়টা খুব কম লাগে, মানে সিগন্যালগুলো একটা ওপেন হইলে বাকিগুলো সব ওপেন হয়। এর জন্য বেশিরভাগ সময় আমি করি কি, যদি ইমেজ একবারে লাস্টের দিকে যাই, যেরকম সি বিচ টাওয়ার, তারপরে বিচ টাওয়ার, তারপরে দা ব্রিজ টাওয়ার, এইগুলোর ভিতরে যদি যাই, তো তখন আমি একটু এদিক দিয়ে ঘুরে আসি। কারণ এদিক দিয়ে ঘুরে আসলে অল্প একটু ঘোরার জন্য দেখা যায় আমি একটু তাড়াতাড়ি যেতে পারি। হয়তো বা রাস্তাটা একটু বেশি হয়ে যায়, কিন্তু সময়টা কম লাগে। আর ওই দিক দিয়ে রাস্তা কম কিন্তু সময় বেশি লাগে, একটু পর পরই ব্রেক করো রে, সিগন্যালের ভিতরে দাঁড়াও রে, এই ঝামেলা। তো মানে অর্ডারটা দিতে যাব, দেওয়ার আগে 2 বার ফোন দিছে। তখন আমি বিল্ডিংয়ের কাছাকাছি আছি, ইউটার্ন করতেছিলাম। তো ইউটার্ন করার শেষে আমি ভাবছি একবার যাই, ওই জায়গায় যাই ফোনটা ধরবো। তো ফোন ধরছি, ধরার পর আমি বলতেছে মাত্র আসছি, আমি গ্রাউন্ড ফ্লোরে আসছি, আমি উপরে যেতেছি, অর্ডারটা দিয়ে নেই। বলতেছে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিস। ওকে, লিফট থেকে 5 তলায়, আমি 5 তলায় একটা অর্ডার ছিল, তো 5 তলায় যাইতে যতটুকু সময় লাগছে 1 থেকে 2 মিনিট। 2 মিনিট পরে আরেকজন ফোন দিছে, মানে এই দোকানেরই আরেকজন ফোন দিছে। প্রথম যে দিছে সে হলো মেন। তো পরের বার আরেকজন ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কোথায়, জলদি আয়। তো আমি বল জলদি কই থেকে আসবো, আমি তো রিমের শেষ মাথায় আছি। তো বলতেছে কতটুকু সময় লাগবো, আমি কই যতটুকু সময় আসছি ততটুকু সময় লাগবো। তো পরে ভাই জলদি জলদি তাড়াতাড়ি করিস। তারপরে আরো 2 বার ফোন দিয়ে ফেলাইছে। এর জন্য এখন আমি স্লো যাইতেছি, যে এখন আমার পকেটে ফোন ভাইব্রেশন করতেছে। আমি ফোন বাইক চালানোর সময় আমি সবসময় ফোন সাইলেন্ট রাখি, মানে ভাইব্রেশন মোডটা অন রাখি। এতে হয় কি যে মাথায় টেনশন কম আসে, আর ভাইব্রেশন আমার ওইটা অতটা ফোনে বোঝা যায় না। এর জন্য আমি ওইটাতে এরকম করে রাখি, যাতে হালকা পাতলা বুঝি যে আমার কল দিতেছে, একটু তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি, মানে একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার, এরকম। এটা রোদে বৃষ্টিতে কিছু হয় না, মানে সব সময় দেখি এটা চলতে থাকে। মাঝে মাঝে এত রোদ পড়ে, তারপরে বৃষ্টি আসে। বৃষ্টিটা আগের বছর হয়েছে, এই বছর আর বৃষ্টির কোনো নামগন্ধ। ও বাবা, সে এত ভাবে মানে এটা ঘুরান দিছে, এটা আমি ভাবতেছি যে কাই ছয় না আমার উপরে পড়ে, মানে এরকম ভাবে তেরা হয়ে গেছে এই বক্সটা। তো গাড়ি চালানোর সময় বারবার ফোন আসলে এর জন্য ভালো লাগে না। এর জন্য অনলাইনই ভালো ভাই। অনলাইনে যারা চাকরি করেন দেখা গেছে একটু লেট করলে হয়তো বা কাস্টমারে বুঝাইতে পারেন, সে ঝামেলা শেষ, এত ঝামেলা নাই। আর এই দোকানগুলোতে একটার পর একটা কল দিতে থাকবে আপনারে, কই আসোস, জলদি আয়, আর কতক্ষণ লাগবো, মানে এই ঝামেলা। আবার এদিক দিয়া জলদিও যাইতে কইতেছে, আবার এখন বলতেছে যে কার্ড নিয়ে আয়। এই কার্ড আমার ব্যাংক কার্ড দিয়ে দিছে, বলছে যে টাকা উঠাই নিয়ে আবি। এখন বলে টাকাও লাগবে আবার জলদিও আসবি, তো এতগুলা একসাথে আমি কিভাবে করবো? শালা মাঝে মাঝে মনে হয় যে নিজের মানুষ মনে হয় না, মনে হয় যে রোবটে যেতেছি। মানে কেমন একটা দায়িত্বের ভিতরে আটকে আছি। সকাল থেকে ঘুম থেকে মানে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠো, ওঠার পরে ডিউটিতে যাও, মানে নিজের মন মতো চলার মতো কোনো সিস্টেম পাইতেছি না। মনে হইতেছে যে আমি মানে এক জায়গায় আটকা পড়ে আছি। দেন যেইভাবে বলতেছে আমার ওইভাবেই নাচা লাগতেছে, মানে নাচার একটা বিষয় পড়ে, মানে যেমনি আমার নাচাইতেছে অমনি আমি নাচতেছি, তাছাড়া আর কিছুই নাই। কি বলবো, প্রবাসে যারা থাকে সবারই একই অবস্থা, বইলা লাভ নাই। মানে এক জায়গায় জিমনি আমরা, ঠিক আছে, জিমনি আবার গাড়ি না, হ্যাঁ, মানে জিমনি মানে আটকানো আছে। আবার বললেন না সুজুকি জিমনি গাড়ি। কথা বলতে বলতে মাঝে মাঝে একটু মজা করি, ভালো লাগে, খারাপ লাগে অনেক। দেখা গেছে সারাদিন বাইক চালাইতে চালাইতে অনেক ক্লান্ত হয়ে যায়। বাইক কেন, যারা গাড়ি চালান তারাই তো বুঝেন যে লাগাতার 3-4 ঘন্টা গাড়ি চালাইলে কত কষ্ট লাগে। আর আমরা তো বাইক, দেখা গেছে আমাদের টেনশন আরো বেশি। এই ডানের মাইরে দিল নাকি, এই ডান দিয়ে কেউ আসলো নাকি, বামে কেউ আসলো নাকি, পিছনে কি হইতেছে, সব দিকে খেয়াল রাখা লাগে। দেখা গেছে অন্যজন ভুল করলে আমার ভুল করা যাবে না, আমার ঠিকভাবে চলে আসা লাগে। এই এখন হইলো অফিসগুলা ছুটি দেওয়ার সময় হয়েছে, এখন হইলো অফিসগুলা ছুটি দেওয়ার সময় হয়েছে, পাশাপাশি স্কুলগুলা সব ছুটি দিয়ে দিছে। স্কুল বাস দিয়ে আস্তে আস্তে রাস্তাঘাট সব ভরে যেতেছে।
তো এইভাবে এখন যাইতেছি, এখনো খাওয়া দাওয়া কিচ্ছু করি নাই, দোকানে যাব দেন দেখবো, ওর যদি অর্ডার না থাকে। আনুমানিক 5টার উপরে বাজে, সময় 5টা বেজে গেছে। গরমটা বেশ ভালো মাপের গরম, মানে গরম শরীর মরিল জ্বলে যাওয়ার মতো একটা অবস্থা। কিন্তু এটা আমাদের শরীরে সহ্য হয়ে গেছে, মানে মনে হয় না এখন আর ওরকম গরম। বেশি দেখা যায় মাঝে মাঝে যদি ভাবসা গরম পড়ে, শরীর মিল ঘামায়, তখন মাথা ঘুরায়। তাছাড়া এই রৌদ্রের তাপ এখন আর শরীরে মানে মনে হয় না যে গরম লাগতেছে। আর রিসেন্টলি যারা পার্সোনালি মেসেজ দিতেছেন, হ্যাঁ, ভিসার ব্যাপারে কথা বলার জন্য, আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ ভিসার আপডেটটা নিয়ে আসবো। একজনের সাথে আমি কথা বলছি, যার মাধ্যমে আমার ভিসা প্রসেসিং হয়েছিল, সব কিছু উনি করে দিছে, ইভেন উনি লোক নিয়ে আসে। তো ওনার সাথে আমি উনি সঠিকটা আমাকে জানায় সবসময়। যদি হইতেছে তো হবে, আমার বলবে, আর যদি বলে না হবে না তো হবে না। উনি আসলে ওই যে আছে না কিছু দালাল মানুষ, টাকা টোকা খায়, মানুষের বিপদে ফেলায়, ওরকম টাইপের লোক উনি না। সাথে আমি কাল রাত্রেও কথা বলছি। দুইজন ভাই আমাকে হাই প্রফেশনাল ভিসা নিয়ে কথা বলছে। তারা বলতেছে, ভাইয়া আমি হাই প্রফেশন অলরেডি একজন দেখলাম যে লেবার পাস হয়ে গেছে, সে ভিসার জন্য টাকা ঢাইলে দিছে। ওই এইটা মানে যেই স্লিপটা আসে, মানে পেপারটা, ওই পেপারটা আমাকে অলরেডি হোয়াটসঅ্যাপ করছে যে ভাইয়া এটা কিসের পেপার। তো আমিও আসলে জানতাম না, কারণ পেপারটা একটু চেঞ্জ হয়েছে আর আমি লেখা খুঁজে পাইতেছি না। তো যাই হোক, পরবর্তীতে আমি জানলাম যে ওইটা লেবার লেবার মানে যারা লেবার পাস হয় যখন, তখন ওই পেপারটা আসে। তো ওই পেপারটা আমার দেখাইছে। তো খুব শীঘ্রই আমি কালকে রাত্রে ওনার সাথে কথা বলছি। ইভেন আমি আপনাদের সরাসরি ওনার ভয়েসগুলো আপনাদের শোনাবো যে কি বলছে আমাকে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। আমি এই জায়গায় বাইকটা রেখে টাকাটা উঠাই নিয়ে আসি ব্যাংক থেকে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।